গত মাসে এসএসকেমে নতুন উডবান 2 ব্লকের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই ব্লকে চিকিৎসা করাতে গেলে কত খরচ তা জানালো স্বাস্থ্য ভবন। 11 তলা বিল্ডিং এ থাকছে অত্যাধুনিক পরিকাঠামো। বিল্ডিং এ থাকছে দু ধরনের প্রাইভেট কেবিন। সাধারণ প্রাইভেট কেবিনের দৈনিক ভাড়া 5000। ডিলাক্স সুটে কোনো রোগী থাকতে চাইলে তার দৈনিক খরচ পড়বে 8000 টাকা। একইভাবে এইচডিইউতে ভর্তি হতে লাগবে দৈনিক 12000 টাকা। ভেন্টিলেশন বাইপ্যাপের জন্য লাগবে আলাদা খরচ। আইসিইউ এর জন্য দৈনিক খরচ পড়বে 15000 টাকা। বিকেল 3টের পর থেকে শুরু হবে পেইড আউটডোর। সেখানে ডাক্তার দেখাতে চাইলে ভিজিটিং চার্জ পড়বে 350 টাকা। চিকিৎসক বিপ্লব চন্দ্র কি বলছেন শুনবো। অত্যন্ত দুর্ভাগ্যজনক, খুবই খারাপ লাগছে যে 5000, 8000, 12000, 15000 টাকা পার ডে কেবিন চার্জ দিয়ে পশ্চিমবঙ্গের কোন মানুষ সরকারি হাসপাতালে দেখাতে পারবে বলুন তো? বিজ্ঞপ্তিতে যা আছে তাতে এটুকুনি বোঝা যাচ্ছে স্বাস্থ্যসাথী বা কোনো সরকারিভাবে কোনো স্কিম ওখানে অ্যাপ্লিকেবল হবে না। মানে পুরোপুরি ফেলো করি মাখো তেল, অর্থাৎ তুমি টাকা দাও, টাকা দিয়ে চিকিৎসা করাও। তাহলে বিষয়টা হচ্ছে যে ওই একই ডাক্তার যে সরকারি পরিষেবা দেবে, আবার সেই ডাক্তার ওখানে বেশি টাকায় রুগী দেখবে। তাহলে সরকারি পরিষেবার মধ্যে যারা ফ্রিতে চিকিৎসা পাবে, যেটুকুনি এখনো আছে অবশিষ্ট, সেটাও কি থাকবে? টাকার বিনিময়ে কিছু মানুষের গুটি কতক, সেটা কত পার্সেন্টেজ, সেই মানুষের চিকিৎসার জন্য এত টাকা দিয়ে একটা বিলাসবহুল ব্যবস্থা করা, এটা দ্বিচারিতা এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং গরিব মানুষকে প্র্যাকটিক্যালি চিকিৎসার সুযোগ থেকে একদম বঞ্চিত করা। উডবান ওয়ার্ডের 2 যেটার নাম হয়েছে অনন্য, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সত্যিকারেরই একটি অনন্য প্রয়াস। স্বল্পবিত্ত এবং মধ্যবিত্ত মানুষদের জন্য স্বল্প মূল্যে এই রকম একটি পরিষেবা কিন্তু ভারতবর্ষের আর অন্য কোথাও নেই। আপনি নিজেই রেট চার্টটা মিলিয়ে দেখুন, যেখানে সিঙ্গেল প্রাইভেট কেবিন 5000 টাকা, সেখানে যে কোনো ভালো বেসরকারি হাসপাতালে সিঙ্গেল প্রাইভেট কেবিন কিন্তু 12 থেকে 15000 টাকা। অন্যান্য জায়গায় যেখানে আইসিইউতে প্রতিদিন 30,000-এর বেশি খরচা, এখানে কিন্তু আইসিইউতে প্রতিদিন মাত্র 15000 টাকা খরচা। এবং এটা এমন একটি ইউনিট যেটা নিজেই সেলফ সাস্টেন্ড হবে বলেই কিন্তু যতটুকুনি এটা অলাভজনক ভাবে খরচার টাকাটুকুন তোলার জন্য, এই পরিষেবাটা দেওয়ার জন্য এই টাকাটা রাখা হয়েছে। আমার মনে হয় স্বল্পবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্য এটা সত্যি একটি দীপাবলির উপহার রাজ্য সরকারের পক্ষ থেকে।